আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। একটি সকালের গল্প আপনাদেরকে বলছি। আশা করি ইনশাআল্লাহ মুস্তান প্রত্যেকেই ভালো আছেন। আপনি কি আপনার মর্যাদা বৃদ্ধি করতে চান? চান আপনার পাপগুলো আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিন? তাহলে চলুন আমরা এই হাদিসটাকে ফলো করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব না, যে আমলটি করলেই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহগুলো মাফ করে দিবেন, সাথে সাথে তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন। তখন সাহাবীরা বললেন, ক্বালু বালা, বলেন কি আল্লাহর নবী, বলেন আপনি। তখন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। ক্বালা ইসবাগুল উযুয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযুয়া, তোমরা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুন্দর করে ধৌত করো। বলেন, কষ্টকর অবস্থা হলেও, যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে